বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভূষণ্ডী শ্মশানে। বাংলা একটা প্রবাদ আছে, সুখ স্বপনে শান্তি শ্মশানে। অত্যন্ত দুঃখের সাথে আমি জানাতে বাধ্য হচ্ছি যে শ্যামল বাবু আর আমাদের মধ্যে নেই। এই মুহূর্তে তার মৃতদেহ শ্মশানে নিয়ে আসা হয়েছে। রেস্ট ইন পিস মিস্টার জিনিয়াস। কিন্তু এখানেই আমার ভিডিও শেষ নয়, কারণ একদিন আমাকে আপনাকে সবাইকে আসতে হবে শ্মশানে। তাই বন্ধ হবে জীবনের কারবার। শ্মশানের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি জানা অত্যন্ত দরকার। তাই আমি আপনাদেরকে নিয়ে যাবো শ্মশানের ভেতরে, যেখানে আপনাদেরকে আমি দেখাবো শ্মশানের সমস্ত খুঁটিনাটি। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্য ধরে বসুন, সঙ্গে আছে প্রসূন। শ্মশানে আসুন। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি শ্যামময় ব্যানার্জির ছবির ঠিক সামনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অগণিত মানুষ অন্তিম শ্রদ্ধা জানাতে এসেছেন। উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা শ্রী গোপাল পাকরাশি মহাশয়। কেমন লাগছে আপনার শ্মশানে এসে? এক অদ্ভুত এক্সপিরিয়েন্স। আমি শেষবার এসেছিলাম আমার এক পার্টির সদস্যের দেহ পোড়াতে, তারপর আবার ফিরছি। বেশ দারুণ লাগছে। কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা? এখানে এসে দেখছি চারপাশের মানুষ মরদেহ নিয়ে কিভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। সামনে ইলেকশন, আমাদের দল যদি ক্ষমতায় আসে, সরকারে যদি প্রতিষ্ঠা পায়, তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি প্রত্যেকের ঘরে ঘরে আমি শ্মশান করে দেবো। মাত্র 3 দিন আগে যার বাড়ি গিয়ে আমরা অতীতের টাইম মেশিন সম্পর্কে জেনে এলাম, আজ তিনি নিজেই অতীত। আসুন, বলুন। এসো বৃন্দন, এসো বৃন্দন। ভালো তাড়াতাড়ি এসো। কবর আছে, কবর আছে। চলো, আমাকে ওদের পুড়িয়ে ফেললো তখন। আরে আসেন না। ফলো মি। আমাকে ওদের পুড়িয়ে দিল দাদা। চলো চলো। আপনি একটা কথা বলবেন না। আপনি শত নষ্টের কথা। আপনি একটা বাজে অসভ্য লোক, আমি যাবো না। জগন্নাথের হাতে তোমাকে তোমার শরীরে ঢুকিয়ে দিতে হবে। চলো। আমি পোড়া শরীরে ঢুকবো না। আগে পোড়া শরীরে পুড়ে দেবো। বলবেন না। চুপ। খারাপ আইতে আসি। যখন পুড়ে দেবো বুঝবে। পুড়ে দিলে পোড়া বুঝবে। ঢুকতে তোমাকে হবে। চলো, বডিতে আগুন ধরে না। ধরে নাই। আসো। পোড়ার বাচ্চা পোড়া। যখন পুড়ে দেবো তখন পোড়া কাকে বলে টের পাবো। চুপ করে থাকুন। এই যে দেবরাজ, প্রতিশ্রুতি একবার সইলা স্যার, ওই ভিডিও খান কিন্তু অহন আমার কাছে আছে। পেট্টামের সঙ্গে গিয়া বৌদিরে দেখামো, তারপর সোশ্যাল মিডিয়ায় গিয়া ভাইরাল করে যাও। আসতে আসি। ভয় পাইছি। বলছি দাদা, আপনি তো চাইলে ফিরতে পারেন, ইচ্ছে করে না? দেখো সম্ভব, আমার এই আমিটারে বাংলার মানুষ এতকাল ধরে এত ভালোবাসা দিছে। এখন ফির আইলে যদি আর সেটা না পাই, বড্ড ভয় হয়। তাছাড়া তোমার জীবনযাপন বড্ড জটিল হয়ে খাইছে। খালি পলিটিক্স আর ধর্মের বাড়ি চলছে। না না না, এর লগে নিজের আশ্রয় চাই না। বাংলার মানুষকে কিছু বলার নেই আপনার দাদা? তুমি কেবলমাত্র আজকালকার পোলাপান গুলা রেখুই যে নতুন রে পাইয়া যেন পুরাতন রে ঠেলা দূরে ফেলাই জানা। সব সময় মনে রাখবা, আমাগো সিনেমা কিন্তু এই যুগের সিনেমা পিতৃপুরুষ। আর সে যাই কহুক, বাপ চিরকাল বাপই থাকে। বুঝছ? এই নিন দাদা, আপনার অতীত আপনাকেই ফেরত দিয়ে গেল। এই জিনিস আগে দ্বিতীয়বার বানাবো। হ্যাঁ দাদা, সঙ্গে গিয়ে যাতে মাঝে মাঝে আপনার সঙ্গে দেখা করতে পারি, সেরকম একটা শ্রদ্ধা আমি আবিষ্কার করবোই। চলো, দেরি করো না। চলো চলো চলো। হাসি দাদা, বেঁচে তো মরা।
ভানুদা, কোথায় আপনি? চিন্তা করো না, নজর রাখতে আছি।